৩৩ লাখ ভোটের ব্যবধানে কঠোর রক্ষণশীল প্রতিদ্বন্দ্বী সাইদ জালিলিকে হারিয়ে ইরানের নতুন প্রেসিডেন্ট হলেন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান। ৩ কোটিরও বেশি ভোটের মধ্যে ৫৩.৩% ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। আর সাইদ জালিলি পেয়েছেন ৪৪.৩% ভোট। প্রথম ধাপে নির্বাচনে কোনো প্রার্থীর শতকরা ৫০ ভাগের বেশি ভোট না পাওয়ায় নির্বাচন করায় দ্বিতীয় ধাপ বা রান অফে। জাহিদুল আলমের রিপোর্টে থাকছে বিস্তারিত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সমর্থনপুষ্ট কট্টর রক্ষণশীল সাইদ জালিলিকে হারিয়ে দেশের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও প্রবীণ রাজনীতিবিদ মাসুদ পেজেশকিয়ান। বিশ্ব থেকে ইরানের বিচ্ছিন্ন হতে দেবেন না এমন প্রতিশ্রুতি দিয়েই আলোড়ন সৃষ্টি করেন তিনি। শুক্রবার অনুষ্ঠিত ইরানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোটাভুটিতে নির্বাচিত এই প্রেসিডেন্ট পান প্রায় ১,৬৪,০০,০০০ ভোট। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী সাইদ জালিলি পান ১,৩৫,০০,০০০ কিছু বেশি। ভোটাররা মনে করেন সংস্কারপন্থী মাসুদের বিজয়ে ইরানের ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো অনেকটাই শিথিল হবে। মাসুদ পেজেশকিয়ানের জন্ম ১৯৫৪ সালে। তিনি একজন সার্জারি স্পেশালিস্ট। তাবরিজ অঞ্চল থেকে ৫ বার নির্বাচিত এই সংসদ সদস্য ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত ইরানের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়া ইরানের ১০ম পার্লামেন্টের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেছেন তিনি। গত মে মাসে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ইরানের তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু হওয়ার পর নতুন প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করা হয় দেশটিতে। জাহিদুল আলম, এটিএন বাংলা।